নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। চলো চা খেয়ে নিই। আজকে আবার রবিবার, বাজার যেতে হবে। হট্টর হট্টর করে বাজার যাই, ঘুরে আসি, মাছটা একটু নিয়ে আসি, নাহলে সারা সপ্তাহ খাবো কি। চলো হ্যাঁ ঘুরে আসি। চলো, কালকে সবজি নিয়ে আসা হয়েছে, আজকে গিয়ে মাছটা নিয়ে আসি, হয়ে যাবে তাহলে। অল্প করেই মাছ আনি। আচ্ছা ঠিক আছে। এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। এই যে ব্রেকফাস্ট আজকে রুটি আর ঢেঁড়স আলুর তরকারি হয়েছে। আর আজকে আবার দুটো নিয়ে এসেছি, এই যে জবা গাছই নিয়ে এসেছি। বাজার থেকে এলাম, মা বলেছে অল্প করে মাছ আনতে, একদম অল্প করেই মাছ নিয়ে এসেছি। মাংসটা একটু বেশি করে নিয়ে এসেছি, ওকে দিতে হবে এখন, ভাতটা খেতে হবে। ওষুধগুলো খাচ্ছে, ডগিটার কথা বলছি, স্ট্রিট ডগটার কথা। ওকে না খাওয়ালে, আমরা না খাওয়ালে কেই বা খাওয়াবে। চলো, এই যে সারা সপ্তাহের এই মাছ মাংস সব এনে রেখেছি। কাতলা মাছ আজকে অল্প করেই এনেছি, 3 দিনের হয়ে যাবে। আর মাংসটা নিয়ে এসেছি। আসলে মাংসটা একটু বেশি করে আনলাম কেন, ডগিটা একটু মাংসটা খেতে ভালোবাসে। এবার ওকে একটু করে দিলে, ওর তো ওষুধ খাচ্ছে অনেক, পাটার ব্যথাটা সেরেছে, মানে ওই যা হয়েছিল বলো মা। আর মা এখানে আমাকে বসে সব কেটে দিচ্ছে, আমি মাছগুলো ধুলাম, অনেক কমে গেছে। আর এখানে একজন আছে, সব রাস্তার ডগিগুলোকে খেতে দেয়, স্ট্রিট ডগগুলোকে। সে বললো পাটা তো অনেক সেরে গেছে। না হ্যাঁ, আর একটু ঘা ঘা মতন হয়ে গেছে, ওই যে অনবরত ওখান দিয়ে রক্ত বেরিয়েছে, জল বেরোচ্ছে, ওই জন্য জায়গাটা কেমন হয়ে আছে। বললো আমার কাছে ওষুধ আছে, আমি দিয়ে দেবো, খাওয়ানোরই ওষুধ, ওই ঘা হয়ে গেছে তো, আমি দিয়ে দেবো ওষুধ। আনলাম, মিষ্টি দিয়ে খাওয়াচ্ছি, কালকে খায়, আজকে মেয়ে একটা ওষুধ মিষ্টি দিয়ে দিয়েছি। আর কি করেছে, মুখে ঢুকিয়েছে, ঢুকিয়ে আবার বার করে দিয়েছি, ফেলে দিয়ে আবার মিষ্টিটা খেয়েছে। মিষ্টির লোভ সামলাতে পারছে না, ওই এদিকে বুঝতে পারছে কিছু একটা দেয়া আছে, এরা তো মিষ্টি খুব একটা আমায় দেয় না। তা যাই হোক, সারা সপ্তাহে এই মাছ ফাছ। এই যে হচ্ছে যে ওই দিকের ওভেনটা ফাঁকা রেখেছি কেন বলো তো, ওই ছোটোটা জ্বালালেই সুবিধে হয়, গ্যাসটাও কম পড়ে। কিন্তু কি হয়েছে, ওই ছোটোটা না দপ 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 করছে, আর নিচের দিকটা জ্বলে যাচ্ছে। আর ভয় না, ওই দিকটা, এই দিকটা জ্বালালে, ওদিকটা ছোটোটা জ্বালালে, বড়োটা জ্বালিয়ে ছোটোটা জ্বালালে তখন আর কিছু হচ্ছে না। না হলে কিরম দপ দপ করছে, আর ভয়ও লাগছে যে কিছু যদি হয়ে যায়। বিপদ তো বলে কয়ে আসে না বলো। তারপরে হচ্ছে যে ওই গ্যাসটা না সার্ভিসিং করাতে হবে। অনেক বছর হয়ে গেছে যবে থেকে কিনেছি, আর সার্ভিসিং করানো হয়নি। তা যাই হোক, আজকে চিকেন রান্না করব। আলুটাকে আগে ভেজে নিলাম, আমাদের চিকেন হলে সাধারণত আলু দেওয়া হয় না, তা আজকে মা বললো আলু দিতে। তা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে। ওর মধ্যে আদা, টমেটো, রসুন একসঙ্গে বাটা ছিল, সেইটা দিয়ে দিলাম। আমি বেটেছি বসে বসে, মা কেটে দিল আর আমি বেটে নিলাম। আর এবারে সেই মিক্সির ওই ব্লেডটা থাকে না ভেতরে, ওইটা ভেঙে গেছিলো, ওইটা সারিয়ে এনেছে। মানে ভালোই নয় একদম ব্লেডটা, কিছু মানে পিষতে গেলে পেশাই যায় না ঠিক মতো করে। আর হচ্ছে এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি দুটো, ওই ডগিটাকে দেবো। ওই ওষুধ খাওয়ানো হচ্ছে তো, মিষ্টির ভেতর করে করে কত দেব। এবার একটু মিষ্টি দিলেও, বারবার দিলেও মানে ভাববে যে এরা নিশ্চয়ই কিছু করছে, এরা তো মিষ্টি সহজে দেয় না, এরা মিষ্টি দিচ্ছে মানেই আমাকে কিছু করছে। মিষ্টি দেওয়া মানে ওর কৃমি হওয়া, আর তো কিছু নয়। তাতে যাই হোক, এদিকে ডিম দুটো সেদ্ধ বসিয়ে দিয়েছে, এদিকে মাংস আমার কষানো আছে। আর বারবার যাচ্ছি ওই পুচকেটা, পাশের ঘরের, পাশের ওই ঘরের নয়, ওই পাশে ফ্ল্যাটে থাকে পুচকেটা, সে হয়েছে, খালি আমাদের ঘরে আসবে, এসছে, মা নিয়ে এসছে, আর সে এসে এবার আমার কোলে আসবে, খালি কোলে এসে আমি একটুখানি কোলে নিয়ে এসে ও রান্না মাংসটা কষাচ্ছিলাম, তারপর আবার দিয়ে এসেছি। কোথায় তেল ফেল ছিটকবে, বাচ্চা একদম কচি বে গা, চামড়া একদম, কোথায় কী হয়ে যাবে। তা যাই হোক, মাংসই দেখো, আমি মাংস কিন্তু কষানোর অনেকক্ষণ বাদে নুন দিই, কেননা প্রথম থেকে যদি নুন দিই না, তাহলে ওই জল বেরিয়ে যায় মাংস থেকে। আর এদিকে এই যে মাংস কষানো হয়ে গেছে, দিয়ে জল দিয়ে দিয়েছি। মা বলেছে একদম পাতলা ঝোল করতে, সবসময় কষা কষা খাওয়ায়, আজকে পাতলা ঝোল করে, তো পাতলা ঝোলই করা হয়েছে। আর ওই মাংস দিয়েছি, আমরা হয়তো 2 পিস খাবো, ডগিটা একটু খেতে ভালোবাসে বলে ওকে দেয়া হয়।
আর যদি থাকে কালকেও ওকে দিয়ে দেবো গরম করে, কেননা ও তো মাংসটা খেতে ভালোবাসে, পরের দিন দিলেও খেয়ে নেবে। দুধ দই দিয়ে দেয়া হয় ঠিক কথা, কিন্তু অতটা দই দিয়ে দুধ দিয়ে ভালোবাসে, দই দিয়ে অতটা খেতে চায় না, কিন্তু টক দই দিয়ে ভাত খাওয়া ভালো। তা আমার এদিকে ডিম দুটো ছাড়ানো হয়ে গেল, আর হচ্ছে ডিমের ভেতর করে ওষুধ দিয়ে দেবো। তাই দেখো ডাকছে, বাইরে গিয়ে সুস্থ হয়েছে একটু, আর আজকে ডগিগুলো খুব ডাকছে জানো তো, জানি না কি হয়েছে। তাই এইদিকে মা অর্ধেক বাসন মেজে গেছে, টিফিন খাওয়া হয়েছে সেই বাসন মেজেছে, তারপরে কিছু বাসন পড়েছিল সেইগুলোই রান্নাঘরের দিকে এসেছিলো তখন মেজে দিয়েছে। আর এই কটা দুটো বাটি, তিনটে বাটি রয়েছে, আর মিক্সির বাটিটা রয়েছে, ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি সব। নাহলে আরে এই রান্নাবান্না হয়েও এসছে, এবার হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো। গ্যাসে সেরকম তেল ফেল কিছু ছেটকায়নি আজকে। আর আমি যখন বাজারে গেছিলাম জানো তো, মা তখন ভাতটা করে নিয়েছে, মা বলে মেয়েটার বেলা হয়, তা ভাত করে নিয়েছে। আর হচ্ছে যে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক কমেন্ট আমাকে ভিডিওটাকে করতে উৎসাহিত করবে, আর আমার গন্তব্যে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে। তা যাই হোক, দেখো মাংসটা হয়ে গেছে ওপর। তো আজকের মেনু হচ্ছে ভাত, যুক্তি ফুল ভাজা, আর এদিকে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল, আর এদিকে একটা মাছ এক্সট্রা হয়েছিল, এই মাছ ভাজা, আর ডিম সেদ্ধ দুটো ডগির। ওই স্ট্রিট ডগটা আছে, ওকে ওষুধ খাওয়াতে হবে, তাই দুটো ডিম সেদ্ধ দুবেলার জন্যে, মাংস দিয়েও ভাত দেবো, আর এই স্যালাড। আজকে এই মেনু। এই যে ভাত খেয়ে দিয়ে গাছ বসিয়েছি, জবা গাছগুলো সব বসালাম, বসিয়ে এই মা চা করলো, চা খাচ্ছি দুজনে মিলে। এত মশা কামড়াচ্ছে, দুজনে মিলে শুয়েছিলাম, এই যে জ্বালিয়ে দিয়েছে আমার একদম মশায়। চলো চা খেয়ে নিই, গাছগুলো সব সুন্দর করে বসিয়েছি, খুব ভালো লাগছে। চলো চা খাই। আর ডগিটাকে ওষুধ খাওয়াতে গেছি, সন্দেশের ভেতর এবেলা ঢুকিয়ে দিয়েছি, ওষুধটা ফেলে দিয়েছে, সন্দেশ থেকে বার করে সন্দেশটুকুনি খেয়ে নিয়েছে। আমি কি করেছি, আবার আর একটা সন্দেশের ডালা, মানে পুরোটা নিচ্ছি না তো, একটু করে নিয়ে তার মধ্যে ওষুধটা দিয়ে দিয়েছি। খুব বকেছি, গালে একটা আস্তে করে চড় মেরেছি। এইবার দেখি পরের বার যে আমি হাঁ কর সন্দেশটা দেবো, হাঁ করছে না কিছুতে, তারপরে নিজে থেকে সন্দেশটা খেলো। ও জানে আমরা ভয় পাই, ওই জন্য সন্দেশটা নিজে থেকে খেলো, ওষুধটা আর ফেলেনি। এইবার যেই ও সন্দেশটা খাওয়া হয়ে গেল, আমার মুখের কাছে মুখ নিয়ে যাচ্ছে, মানে তুমি আমায় বকলে কেন, ওটাই বোঝাতে চাইছে, তুমি তো আমায় বকো না, মারো না, তুমি আমায় বকলে কেন। আমি দেখো মা, হ্যাঁ এই যে মা সবজি কাটছে, আজ মা ওকে আর একটা ওষুধ খাওয়াতে যেতে হবে, ওকে যেন ওষুধ খাওয়ানো একটা যুদ্ধ, খেতে চায় না তো, ওটাই হচ্ছে সমস্যা। খাওয়ানোটা এ হলে, কোর্সটা কমপ্লিট হলে বাঁচি আমরাও ওকে নিয়ে। যা হয় হবে, পরে থেকে আর দেখতে হবে না, চোখ বুজিয়ে থাকবে। চলো চলো। এই যে আজকে ডিনার হচ্ছে রুটি আর মাংস, আজকে এই ডিনার। চলো সেরে নিই মা আর আমি ডিনারটা। এই যে খাওয়া দাওয়া করা হলো, মা বাসন মাজলো, ডগিটাকে খেতে দেওয়া হলো, সে সন্দেশের ভেতর করে ওষুধ দিচ্ছি, সেটা খেয়েছে। ভাতে আবার গুঁড়ো করে অর্ধেকটা দিয়েছে, অনেক বড় বড় ওষুধ তো, জায়গা আজকে ওষুধ শেষ হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই, কাল থেকে একটা করে আছে, ওটা ঠিক খাওয়ানো যাবে, অসুবিধে নেই। আর কি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।